সরকারের হাতে থাকা নাগরিকত্ব বাতিলের একটি শক্তিশালী ও অনেকাংশে গোপন ক্ষমতা যুক্তরাজ্যের লাখো মুসলিম নাগরিকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মানবাধিকার সংস্থাগুলোর সতর্কবার্তা অনুযায়ী এই ক্ষমতার অপপ্রয়োগ হলে বিপুল সংখ্যক মানুষ হঠাৎ করেই ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে পড়তে পারেন। সম্প্রতি প্রকাশিত এক যৌথ গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের মোট জনসংখ্যার প্রায় 13% অর্থাৎ আনুমানিক 90 লাখ মানুষ আইনগতভাবেই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাহী সিদ্ধান্তে নাগরিকত্ব হারাতে পারেন। এই প্রতিবেদনটি প্রকাশ করেছে দেশটির দুই প্রভাবশালী মানবাধিকার ও নীতি গবেষণা প্রতিষ্ঠান রানিমিড ট্রাস্ট ও রিপ্রিভ। প্রতিবেদনে উঠে এসেছে, নাগরিকত্ব বাতিলের এই ক্ষমতা বাস্তবে সবার ওপর সমানভাবে প্রয়োগ হচ্ছে না, বরং দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সঙ্গে পারিবারিক বা বংশগত যোগসূত্র রয়েছে এমন নাগরিকদের ওপর এর প্রয়োগ সবচেয়ে বেশি। এসব অঞ্চলের সঙ্গে যুক্ত জনগোষ্ঠীর বড় একটি অংশই মুসলিম, যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। গবেষণাটি সতর্ক করে বলছে, বর্তমান ব্যবস্থা মুসলিম সম্প্রদায়ের জন্য একটি কাঠামোগত বা পদ্ধতিগত হুমকিতে পরিণত হয়েছে। মানবাধিকার কর্মীরা এ পরিস্থিতির তুলনা করছেন বহুল আলোচিত উইন্ডরাশ কেলেঙ্কারির সঙ্গে, যেখানে ক্যারিবীয় বংশোদ্ভূত বহু ব্রিটিশ নাগরিক রাষ্ট্রীয় অবহেলার শিকার হয়েছিলেন। বর্তমান আইনের আওতায় কোনো ব্যক্তির নাগরিকত্ব বাতিল করা সম্ভব যদি সরকার মনে করে তিনি অন্য কোনো দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি সেই দেশে কখনো বসবাস করেছেন কিনা বা নিজেকে ওই দেশের নাগরিক মনে করেন কিনা তাও বিবেচনায় নেওয়া হয় না। বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশ, পাকিস্তান, সোমালিয়া, নাইজেরিয়া এবং উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। এরই মাঝে নানা সময়ে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের বড় অংশই এসব অঞ্চলের মুসলিম বংশোদ্ভূত। অধিকার কর্মীরা বলছেন, এর ফলে যুক্তরাজ্যে কার্যত নাগরিকত্বের একটি বর্ণভিত্তিক দ্বিস্তর ব্যবস্থা তৈরি হয়েছে, যেখানে শ্বেতাঙ্গ ব্রিটিশদের নাগরিকত্ব প্রায় স্থায়ী হলেও অশ্বেতাঙ্গ ও মুসলিমদের নাগরিকত্ব শর্ত সাপেক্ষ হয়ে পড়ছে। পরিসংখ্যান অনুযায়ী অশ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিকরা শ্বেতাঙ্গদের তুলনায় 12 গুণ বেশি নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন। বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশরা সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের বড় একটি অংশ। বিশেষজ্ঞদের আশঙ্কা, রাজনৈতিক পরিস্থিতি আরও কঠোর হলে এই ক্ষমতা ভবিষ্যতে আরও ব্যাপকভাবে ব্যবহৃত হতে পারে। হিজল জুবায়ের, বাংলা ভিশন।